এখন কথা হলো, জঙ্গলের মধ্যে শিয়াল আর বাঘে খুব বড় তর্ক লেগেছে। শিয়াল বলছে আকাশের রং কালো, বাঘ বলছে আকাশের রং নীল। আকাশের রং কিন্তু কালো নয়, সত্যি সত্যি নীল। কিন্তু শিয়াল তো ও নিজেকে পণ্ডিত ভাবে আর কি, তো ও ভাবছে আমি হার মানবো না, আমি কালো মানিয়েই ছাড়বো। তো বাঘের তো প্রচুর মাথা গরম, কেন যারা বেশি মাংস খায় ওদের মাথা একটু গরম হয় বেশি। হ্যাঁ, ওই জন্য শাস্ত্রকারগণ নারী জাতিকে মাংস কম খেতে বলেছেন। মায়েরা মাংস কম খাবে, মাথার চুল বাজারে বিক্রি করবে না, সমাজ সুখের হবে। তাহলে বাঘ মাংস খায়, বাঘের তো মাথা প্রচন্ড গরম। বাঘ বলছে দেখো আকাশের রং, আমি বলছি নীল, আকাশ তো পরিষ্কার। শিয়াল বলছে না, তুমি যত নীল বলো গায়ের জোরে, আমি বলছি কালো। তাহলে বনের রাজাকে সিংহ। বাঘ বলে তাহলে ওর কাছে বিচার দাও। সিংহ যেটা রায় দেবে সেই নিয়মই মেনে নেওয়া হবে। সিংহ যদি বলে আকাশের রং নীল, তাহলে শোনো শিয়াল, আমি কিন্তু তোমার ঘাড় মটকাবো, বাঘ বলছে। আর যদি সিংহ বলে দেয় আকাশের রং কালো, তখন শিয়াল বলছে তাহলে তুমি আমাকে পিঠে চাপিয়ে গোটা বনটা ঘোরাবে, এটাই তোমার শাস্তি। কারণ শিয়াল তো আর বাঘের মাংস খেতে পারবে না, বাঘের গা তো শক্ত, শিয়ালের দাঁতে জোর নেই অত, ওই জন্য পিঠে চাপিয়ে ঘোরাবে। সিংহের কাছে বিচার দেওয়া হলো। সিংহ আকাশের দিকে তাকিয়েছে, বনের যত পশু আছে সবাই এক জায়গায় জমা হয়েছে। সিংহ অনেকক্ষণ ধরে চুপ করে বসে এবারে বিচারের রায় দিচ্ছে। কি রায় জানেন? সিংহ বলছে শিয়ালটাকে সসম্মানে মুক্তি দাও, আর বাঘটাকে 6 মাসের জন্য জেলে পাঠাও। বাঘ তখন বলছে বন্ধু, তুই আমার সমগোত্রীয় পশু হলে, আর তাও তুমি আমার বিরুদ্ধে এরকম একটা অন্যায় সিদ্ধান্ত নিলে। সিংহ বলছে আকাশের রং তো কালো নয় নীল, তুমি তো ঠিকই বলেছ। বাঘ তখন বলছে আমি যদি ঠিক বলেছি তাহলে বিচারের নিয়মটা, বিচারের শেষ রায়টা আমার বিরুদ্ধে গেল কেন? সিংহ বলল তুমি বাঘ হয়ে শিয়ালের সঙ্গে তর্ক করতে গেছো কেন, এটাই তোমার সব থেকে বড় অন্যায়। যখনই বেটা শিয়াল বলেছিল আকাশের রং কালো, তুমি সঙ্গে সঙ্গে কেন ওর ঘাড় মটকাওনি? হ্যাঁ, জ্ঞানী কোনোদিন মূর্খের সঙ্গে তর্ক করবে না। মূর্খের তো কথায় কথায় দ্বন্দ্ব, আর পণ্ডিতের কথায় কথায় ছন্দ, আর সুন্দরী মেয়েদের কথায় কথায় হাসি, আর বৃদ্ধ লোকেদের কথায় কথায় কাশি। ওরে কাশি! মূর্খ সে শুধু তর্ক করে না, এইটা না ওইটা। জ্ঞানী লোক তর্ক করে না, চুপ করে বসে থাকে। কেন? জ্ঞানী জানে আমি শেষে একটা কথা বলে দেবো, ওটাই শেষ কথা। কেন? বাজার কমিটির সভাপতি যে, সে কি সবসময় ঝগড়া করে নাকি? সে মিটিং এর শেষে যাবে, শেষের চেয়ারে বসবে, একটা কথা বলে দেবে, ওটাই ফাইনাল, উঠে চলে আসবে। তাই সব সময়ের জন্য বলবো, কখনো মূর্খদের কথায় কান দেবেন না। মূর্খরা অনেক কিছু বলবে, যারা গোপাল সেবা করাও, তারা কেন গোপালকে হাগিস পরাওনি, তারা কেন গোপালের জন্য বাথরুম বানাওনি, হ্যাঁ, এসব মূর্খদের কথা। মা দুর্গার ব্লাউজের মাপ কত, কোন দোকানে বানাতো, এসব মূর্খরা বলে, ওদের কথা কান দেবে না। মূর্খদের কথায় যারা সায় দেয় তারাও সে গোত্রীয়। তোমরা তোমাদের নীতিতে পথ চলবে, কে কি বললো, কে কি করলো, মনে রাখবে সমাজকে দ্বিখণ্ডিত করে দেওয়ার জন্য একটা গভীর ষড়যন্ত্র চলছে, হিন্দু বাঙালি সমাজ। তোমরা কিন্তু সেই ষড়যন্ত্রে কেউ কান দেবে না। যারা এখানে বসে আছেন প্রত্যেকে, আমি আশা করব আপনারা প্রত্যেকেই বাড়িতে প্রত্যেক দিন রাধা গোবিন্দের সেবা দেন। কেউ বা নকুলদানা দিয়ে দেন, কেউ বা অন্নভোগ দিয়ে দেন। হাত তুলুন তো, কাকার সেবা দেন দেখি একটু। রাধা গোবিন্দের সেবা কারা কারা দেয়? আপনারা তুলবেন না, তুলুন। কারা মায়েরা কথা কেন তুলেছ? বেশ, যার যেমন সামর্থ্য, কেউ ফল দিয়ে দেয়, কেউ নকুলদানা দিয়ে দেয়, যার যেমন সামর্থ্য দেয়। আচ্ছা, আমি যদি আমাদের জিজ্ঞাসা করি, রাধা গোবিন্দের সেবা যে আপনারা প্রত্যেকদিন বাড়িতে স্নান করে দেন, দুপুর বেলায়, সন্ধ্যেবেলায়, সকালবেলায়, আপনারা কোন সখী আনুগত্যে গোবিন্দ সেবা দেন? বলতে পারবেন? বলতে পারবেন? কেন বলুন তো? এই জন্য শিক্ষার ঘরে যেতে হবে। হ্যাঁ, বৃন্দাবনে আমাদের ছোট একটা মঠ আছে,
কেশিঘাটের কাছে। আমি যখন প্রথম বৃন্দাবনে গিয়েছিলাম, আমি 64 মহন্তের সমাধি দর্শন করতে বেরিয়েছি। আর যখন বেরিয়েছি এমন সময় দুপুর হয়ে গেছে, তো আমি ঘুরতে গিয়ে দেখছি দুপুর প্রায় 11:30 12টা বাজে। এক ব্রজ মা, সে গোবিন্দ সেবা দেবার জন্য খুব তাড়াহুড়ো করছে। কোন রকম রান্নাটা করে নিয়েই হাতে জলের গ্লাস থালাটা নিয়ে ছুটে গিয়ে ভগবানের ঘরে ঢুকেই দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিয়েছে। ব্যাপারটা কি হলো? আমাদের দিকে, আমাদের বাংলায়, আপনাদের দক্ষিণ 24 পরগনা, ক্যানিং, বাসন্তী, সোনাখালী, আমাদের মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ, যত জায়গায় আমরা ভগবানকে সেবা দেই, আমরা ভগবানকে সেবা দেওয়ার সময় মন্দিরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেই, তাই তো? এবার দরজার বাইরে দাঁড়িয়ে আমরা কীর্তন করি, যার গুরু ঘরের যে নিয়ম আছে। কেউ বলে ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, কেউ বলে ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি। আর যিনি বৈষ্ণব ঠাকুর ভোগ দিচ্ছিলেন, তিনি উত্তরীয়র মধ্যে হাতটা নিয়ে গিয়ে আচমনটা সেরে নিলেন। তারপর 3টে তালি। 3টে কেন? সত্য, রজতম 3 গুণে তোমার সেবা দেই নাই, ত্রিগুণাতীত হয়ে তুমি সেবা গ্রহণ করো, আমার সামর্থ্য নাই, দরজাটা খুলে দেওয়া হবে। আর এই যে আপনাদের মন্দির আছে, তখন মালসা ভোগ হবে, দেখবেন কাপড় দিয়ে মন্দিরের চারদিকটা ঘেরে দিয়ে যেন দেখতে না পায়। ভগবানের সেবা কাউকে দেখতে নেই। তাহলে এখন কথা হলো, আমরা দরজাটা বাইরে থেকে বন্ধ করি, আর সেই বৃন্দাবনের ব্রজের মা সে দরজাটা বাড়ির ভেতর থেকে বন্ধ করে দিয়েছে। তা আমি চিন্তা করলাম, এ আবার কিরকম সেবা দেয়? আমি এই সেবা তো জীবনে দেখি নাই, তাহলে ইনি কি শিক্ষা দীক্ষার ঘরে যান নাই? তা আমি দরজার বাইরে দাঁড়িয়ে রইলাম। আর মনে রাখবেন, যারা বৃন্দাবনে গিয়েছেন তারা আমার থেকে ভালো জানে, বৃন্দাবনে গরম প্রচুর, গরমকালে গরমও প্রচুর, শীতকালে শীতও প্রচুর, পাথরের জায়গা। তা 8 ঘন্টা পরে সেই মা যখন বেরিয়ে এসছে, দরজাটা খুলে একবারে ঘেমে নিয়ে গেছে, আর দরজাটা খুলেই দেখছে একটা ছেলে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? আমি বললাম, মা আমি মেদিনীপুর থেকে এসেছি। হ্যাঁ এসো, ভিতরে এসো। গেলাম। কিছু বলবে বাবা? হ্যাঁ বলবো মা, একটা জিনিস জানার জন্য দাঁড়িয়ে আছে। বলো। আমি বলছিলাম কি মা, আমরা যখন ভগবানকে সেবা দেই, আমরা ভগবানকে সেবা দেওয়ার সময় দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে দিই, আর আপনি যখন ভগবানকে সেবা দিচ্ছেন, আপনি দরজাটা ভেতর থেকে বন্ধ করছেন কেন? সেই মা আমাকে বলছেন, জানো বাবা, তুমি প্রশ্নটা ভালো জিজ্ঞাসা করেছো, কিন্তু আশ্চর্য কি বলতো, আপন ভজন কথা না কহির বুঝবে। কেমন করে ভগবানকে ভালোবাসি ওটা বলা ঠিক নয়, কেন ওটা নির্দেশ নেই। কিন্তু তুমি যখন জানতে চাইলে বাবা, তোমায় আমি বলবো। তবে হ্যাঁ, আমি তোমায় বলবো না, উত্তরটা তুমিই দেবে। কি বলছেন মা? উত্তর যদি আমি জানবো তাহলে তোমাকে জিজ্ঞাসা করছি কি জন্য? তাহলে ওটা না, আমি কথাটা এমন ভাবে সাজিয়ে দেবো তোমার মুখ দিয়ে উত্তরটা বেরোবে। হ্যাঁ সেটা বলবো। পড়াশোনা করেছো? তাহলে একটু একটু করেছি। আচ্ছা, কখন স্কুল যেতে? সকাল 10টার সময়। কখন বাড়ি আসতে? বিকেল 4টার সময়। বাড়ি যখন ফিরে আসতে তোমার খিদে পেত না প্রচন্ড? সেই সকাল 10টায় গেছি, বিকেল 4টায় ঘুরে আসছি, রাস্তার মোড় থেকে মাকে ডাকতাম, মা খিদে পেয়েছে, মা খিদে পেয়েছে। ভালো করে ভেবে বলো, তোমার মা যখন তোমাকে ভাতের থালাটা, তোমার মা যখন তোমাকে অন্ন ব্যঞ্জনের থালাটা তোমার সামনে সাজিয়ে দিত, তোমার মা কি তোমার সামনে খাবারের থালাটা দিয়ে তোমার কাকিমার সঙ্গে গল্প করতে চলে যেত? কি বলছেন আপনি? আরে মা আমার কাছে বসে থাকতো। কেন থাকতো? এই দেখো, এ কি প্রশ্ন হচ্ছে? আরে কেন থাকতো আবার কি? আমার কখন কি লাগবে মাকে দিতে হবে না? ডাল চাই কি কুমড়োর তরকারি? উত্তর তো তুমি দিচ্ছ, আমায় জিজ্ঞাসা করছো কেন? আমি দিচ্ছি মানে? হ্যাঁ, তুমি যে গোবিন্দের ঘরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন করছো, মনে করো আমার গোবিন্দের আরেকটু কুমড়োর তরকারি চাই, কাকে বলবে? তুমি তো বাইরে। ভগবানের আরেকটু ডাল চাই, কাকে বলবে? তুমি তো বাইরে। এই হচ্ছে ভজনীয় সিদ্ধান্ত। সিদ্ধান্ত অটুট বৈষ্ণব জগতে। শোনো, যুক্তি দিয়ে কোনোদিন ভগবানকে খাওয়ানো যায় না, ভগবানকে ভক্তি দিয়ে সেবা দিতে হয়।
তোমরা বাংলার মানুষ যারা তোমরা ভগবানকে ভালোবাসো ভগবান বলে, আমরা ব্রজের মানুষ যারা আমরা ভগবানকে ভালোবাসি ঘরের ছেলে বলে। রান্না করব, খাওয়াবো, মুখ ধোয়াবো, মুখ মোচাবো, কিন্তু তাই নয় বিছানা পেতে ঘুম পাড়ায় আর কাছে একটা ছোট লাঠিও রাখি, যেটা দিয়ে ভয় দেখা ছেলেটা বড্ড দুষ্টু, শুধু বাইরে চলে যায় দুপুরবেলা এই গরমে। বলো দেখি কি বলছো? যার চোখ দেখে রাবণ কুম্ভকর্ণের মতো বড় বড় বীর সব ভয়ে ঠান্ডা হয়ে গেছে, তুমি তাকে ওই প্যাকাটি দিয়ে ভয় দেখা? বলে এটাই তো ভালোবাসা। হ্যাঁ, এই জগতে যদি কোনো মেয়ে আসতে নতুন বিয়ে হয়ে যাওয়ার পরে যদি বৌমা তার নিজের স্বামীর কথা শুনে চলে, স্ত্রী যদি স্বামীর কথা শুনে চলে, তখন ছেলের মা কি বলে? কার ছেলের বাঘের বাচ্চা, বউ আমার উপরে উঠবে। আর ছেলে যদি বউয়ের কথা শুনে তখন কি বলে? তাবিজ করছে রে, ওষুধ করছে রে, খাইছে, কপালটা খাই ফেলাইছে, শেষ করছে। ও, তোমার ছেলের কথা শুনে তোমার বউ চললে তোমার ছেলে বাঘের বাচ্চা, আর বৌমার কথা যদি ছেলে শুনে চলে বলে ওষুধ করছে, তাবিজ। কিচ্ছু তাবিজ টাবিজ না, এটা হচ্ছে মন বিনিময়। কোন তাবিজ টাবিজ এইসবে কিছু হয় না। এই জগতে কোন লোক, কোন পুরুষ কে যদি কোন নারী নিজের বশে আনতে চায়, 2 থেকে 3টে ইন্দ্রিয় ব্যবহার করলে ছেলেটাকে হাতের মুঠোয় রাখা যায়। ভগবান শ্রী গোবিন্দ একমাত্র পুরুষ যাকে বশে রাখতে গেলে দেহের 11টা ইন্দ্রিয় সম্পূর্ণভাবে ব্যবহার করতে হবে। কোনোভাবে হয় না, একবারে সম্পূর্ণ। হ্যাঁ, মনে রাখবে সব সময়ের জন্য। গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। আচ্ছা না, বিখ্যাত গান মনে রাখবেন। বৈষ্ণব মহাজন পদকর্তা লিখতে গিয়ে লিখলেন, তোমাদের এত কষ্ট করতে হবে না, তোমরা একটা কাজ করো। কি কাজ করবে? গাও পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ উলুধ্বনি নিতাই গৌর হরি বল। গৌরাঙ্গের গুণগান তুমি শুধু বসে থাকো, গান হয়ে যাবে। গৌরাঙ্গের গুণগান, গৌরাঙ্গের গুণগান গাও পুনঃ পুনঃ নিতাই গৌর হরি হরি বল। শ্রী গৌরাঙ্গে গুণ। হরে কৃষ্ণ। পুনঃ পুনঃ গাও গুণ, যার নুন খেলে তার গুণ গাও, নইলে মানুষ তোমায় বেঈমান বলবে, অকৃতজ্ঞ বলবে, অমানুষ বলবে। পুনঃ পুনঃ গাও গুণ, পুনঃ গুণ গাও, পুনঃ গুণ গাও, পুনঃ পুনঃ গৌরাঙ্গের গুণ। জয় নিতাই। আমি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত 2 নম্বরই করবো, চিটিংবাজি করবো, মিথ্যে কথা বলবো, সন্ধ্যেবেলা বসে গৌরাঙ্গের নাম বলে নেবো। হবে তো? হবে না, হবে না, আইনের ফাঁক আছে তো। সরল করিয়া এই মনে হিংসা নিয়ে নয়, প্যাঁচ নিয়ে নয়, পরের ক্ষতি চেয়ে নয়, সরল করিয়া শ্রী গৌরাঙ্গে
সরল করিয়া ও গয়ে তিন ভুবনে আমি এমন দয়াল না দেখো একজন আমি তিন ভুবনে ভুবনে এমন দয়া না দেখো আমি তিন ভুবনে এমন দয়াল না দেখো একজন তিন ভুবনে এমন দয়া না দেখো আমি এমন দয়াল আর দেখি নাই আমি এমন দয়া আর দেখি না আমি এমন দয়াল আর দেখি নাই আমি এমন দয়া আর দেখি না যে জন মার খাবে পায়ে ধরে প্রেম দেবে আমি এমন দয়া আর দেখি না যে জন জগাই মাধাইয়ের মতো মাতালকে হরিনাম দিল আমার দয়াল আর দেখি না যে জন মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে কৃষ্ণ নাম দিল আমার দয়াল আর দেখি না যে জন চপল গোপালকে উদ্ধার করিল আমার দয়াল আর দেখি না যে জন হরি নামে হরিকে নামাইয়ে আনলো আমার দয়াল আর দেখি না ও যে গোলকের হরি ভুলকে এলো নিতাই হরি বল। গোলকের হলি ভুলকে এলো, আমার দয়াল আর দেখি না এমন দয়াল আর দেখি নাই এই তিন ভুবনে এমন দয়া না দেখো একজন এই তিন ভুবনে এমন দয়া না দেখো একজন হ্যাঁ, কীর্তনীয়টা সব ভালো, গান ভালো গায়, কথা ভালো বলে, দেখতে শুনতে ভালো, সব ঠিক আছে, কিন্তু একটা সমস্যা কি জানেন, যখন গান গাইতে গাইতে কথা বলে না, মুখ থেকে প্রচন্ড থুতু বেরোয় আর কি। আজকে তাহলে আসরটা উঁচুতে হয়েছে, তা অনেক অনেক জায়গায় তো মাটিতে হয়, তো শ্রোতা একবারে সামনে বসে থাকে, তো যতবার কথা বলতে যাচ্ছে শুধু মুখ থেকে থুতু বেরিয়ে, সামনে একজন ছিল বসে, তার গোটা পাঞ্জাবি টাঞ্জাবি একবার সব আচ্ছা বেরোচ্ছে, মানে প্রচন্ড একবারে। হ্যাঁ? 10-15 মিনিট হওয়ার পরে হঠাৎ করে উঠে দাঁড়িয়ে সেই লোকটা যেই ধমক দিয়েছে, কীর্তনিয়া তো ভয়ে গান থামিয়ে, কি হলো দাদা ধমক দিচ্ছেন, আপনি এতগুলো ভক্ত বসে আছে, এত শ্রোতা বসে আছে, আপনি এত লোকগুলোকে কন্ট্রোল করলেন আর নিজে থুতুটা কন্ট্রোল করতে পারেননি, এত মানুষকে সামাল দিচ্ছেন আর থুতু সামাল দিতে পারছেন না, তাহলে কেন, কি হয়েছে, কি দেখছেন না, মুখ থেকে থুতু বেরিয়ে আমার গোটা পাঞ্জাব টাঞ্জাবি সব ভিজিয়ে দিবে এখন। এবার কীর্তনীয় তো বিরাট চালা, সে কি বলতে জানেন, কীর্তনীয়র মুখে থুতু মানে থুতু নয় গো, গঙ্গা জল, গঙ্গা জল। সেই লোকটা বলে শালা বলে কি রে, গঙ্গা জল, থুতু আবার হ্যাঁ মশাই, থুতু আবার গঙ্গা জল হয় নাকি, বলে হ্যাঁ, গঙ্গা সৃষ্টি কোথা থেকে, বলে গোবিন্দের চরণ থেকে। আমি কার কথা বলছি, বলে গোবিন্দের কথা। তাহলে যে গোবিন্দের চরণ থেকে গঙ্গার জন্ম হলো, আমি সেই গোবিন্দের কথা বলছি, ভেবে না গঙ্গা বেরোচ্ছে। আর যে আবার প্রতিবাদ করতে উঠেছিল, ওর ভাই পাশে ছিল, সে আবার আরো মারাত্মক, সে ছুটে ঘরে চলে গেছে, মাটির হাঁড়ি নিয়ে চলে এসেছে, হাঁড়ির উপরে ঢাকনা বন্ধ,
চুপ করে দাঁড়িয়ে আছে। বলে কীর্তনীয় মশাই হাঁ করুন দেখি। বলে কেন? বলে করুন না। মনে মনে ভাবছে কীর্তনীয়রা খেতে খুব ভালোবাসে, বুঝলেন না? ভাবছে এখন তো শীতকাল চলছে, জয়নগরের গুড় টুড় হয়তো এনেছে, নলেন গুড় টুড় কিছু মুখে দেবে। ও একবারে যা হাঁ করেছে না, একবারে হাঁড়িতে যা ছিল মুখে ঢেলে দিয়েছে। কিছু নয়, ছাই ছিল, ছাই ছাই। আর এই লোক মুখে ছাই দিচ্ছেন কেন? বলে না ছাই দেইনি। তাহলে বলে গত বছর আমার বাপ মরে গেছে, বাপের অস্থিটা আর কি। বাড়ির সামনে যখন গঙ্গা এসে গেছে, তাহলে বেকার আর কষ্ট করে যাবো কেন, মুখে দিয়ে দিই। এত সামনে যদি গঙ্গা এসে যায়, আমি কি আর কষ্ট করে গঙ্গায় যাব? দাঁড়িয়ে থেকে মুখে দিয়ে দিলাম। মনে রাখবেন, মানুষ এখন বড় চালাক হয়ে গেছে, আর বোকাবো করা যাবে না মানুষের সঙ্গে। গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া, না গেলাম গলিয়া, আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, ও গো কেমন ধরিল দে। গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, কেমনে ধরিনু দে। বাসু ঘষহিয়া পাষাণ দিয়া, বিধি কেমন গড়িয়াছে। বলি বাসু ঘষে গিয়া পাষাণ দিয়া, কেমনে গড়িয়াছে। বলি বাসু ঘষহিয়া পাষাণ দিয়া, কেমন গড়িয়াছে। বলি বাসু ঘষে গিয়া পাষাণ দিয়া, বিধি কেমনে গড়িয়াছে। বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। এমন পতিত পাবন অবতারে, আমার ভাগ্যে হলো না গো। এমন পতিত পাবন অবতারে, আমি পতিত রইলাম পড়ে। আমার ভাগ্যে হলো না গো। ওগো আমি পতিত রইলাম পড়ে, আমার ভাগ্যে হলো না গো। বলি আমি পতিত রইলাম পড়ে। আমার ভাগ্যে হলো না গো। আমার গোনাদিন ফুরায়ে গেল, নিতাই গৌর হরি বল। কোনদিন ফুরায় গেল, আমার ভাগ্যে হলো না গো। আমার ভাগ্যে হলো না গো। বাসু বসে গিয়া পাষাণ দিয়া, কেমনে গড়িয়াছে। বাসু বসে গিয়া পাষাণ দিয়া, বিধি কেমনে গড়িয়াছে। আস্তে কাড়া 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 গৌরাঙ্গ চরণে যাবেন না, উলুধ্বনি করুন। সব বুঝে আছে? হ্যাঁ? কাড়া কাড়া গৌরাঙ্গ চরণে যাবে, একটু উলুধ্বনি করো। হ্যাঁ, শুনছে তো? একটু মাঝে মাঝে বাজিয়ে দেখে নিতে হয়। এই নৌকো ঠিকঠাক চলছে না, ভাটার দিকে চলে গেল, সমস্যা আছে। হ্যাঁ, কেউ যেন বাদ না যায়। একসঙ্গে সবাই মিলে বলে নাও, তারপর লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি। অনেক কিছু বলার আছে। বলতে কি সবাই কি বলবো? দেখো গৌর এলো রে, সেই সোনার নদী যায় উলুধ্বনি। এখনো দাওনি হরিধ্বনি, শব্দ শোনা যায় গৌর এলো। ওই তো আস্তে। হাত তোলা যাবে একটু? তোলা যায়? যাদের আছে তোলো, যাদের নাই না করে তুলবে, কষ্ট হয় তো, বুঝি সব। তুলেছ? হ্যাঁ। আর যে মায়েরা হাত নামিয়ে বসে আছো, আমার মাকে দেখো শুধু একবার। লক্ষ্মীর ভান্ডার ডবল হয়ে গেছে, বিরাট হাসি। আর 500 নেই, 1000। না তাহলে তো
গৌরে লরে সোনার নদী যায় উলুট ধরে হরে লরে শব্দ শোনা যায় গৌরে লরে হরি সোনার নদী যায় ওলো ধরে ঘরে ঘরে শব্দ শোনা যায় মোদের গৌরে লরে। ওই তো গৌরে লরে সোনার নদী যায় উলুট ধরে হরে লরে শব্দ শোনা যায় গৌরে লরে তাই সোনার নদী যায় ওলো ধরে ঘরে ঘরে শব্দ শোনা যায় মোদের গৌরে লরে। গৌরে লরে সঙ্গে নিতাই এলো রে ওই না গৌরে লরে সঙ্গে নিতাই এলো রে। ওই তো গৌরে লরে সঙ্গে নিতাই এলো রে গৌরে লরে সঙ্গে নিতাই এলো রে। ওই তো গৌরে লরে সোনার নদিয়া উলুট ধরে হরে লরে শব্দ শোনা যায় গৌরে লরে হরি হরি সোনার নদী যায় ওলো ধরে ঘরে ঘরে শব্দ শোনা যায় মোদের গৌরে লরে। ওই তো গৌরে লরে সোনার নদিয়া উলুট ধরে হরে লরে শব্দ শোনা যায় গৌরে লরে ওই না গৌরে লরে সোনার নদী যায় ওলো ধরে ঘরে ঘরে শব্দ শোনা যায় মোদের গৌরে লরে। ওই তো গৌরে লরে সোনার নদিয়া ওলো ধরে ঘরে ঘরে শব্দ শোনা যায় মোদের গৌরে লরে। ওই না গৌরে লরে সোনার নদী যায় ওলো ধরে ঘরে ঘরে শব্দ শোনা যায় মোদের গৌরে লরে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় নিতাই চাঁদ কি জয় ঘুম পাচ্ছে কি জয়। ঘুম পেলে জয় নয় বড় ভাই হ্যাঁ বলে না গৌরে লরে সোনার নদী যায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লরে ওই তো গৌরে লরে হরি হরি বল, হরি বল। ওলো ধরে ঘরে ঘরে শব্দ শোনা যায় মোদের গৌরে লরে। ওই তো গৌরে লরে সোনার নদী গায় ওলো ধরে ঘরে ঘরে শব্দ শোনা যায় মোদের গৌরে লরে। বলো ভাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় পরম দয়াল নিতাই চাঁদ কি জয় নিতাই গৌর প্রেমানন্দ হরে হরে চলো লীলামণ্ডপে প্রবেশ করব। এই জায়গায় বলতে গিয়ে বলবো যেখান থেকে আমরা এসেছি আমাদের বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা। হ্যাঁ, মেদিনীপুরের সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা বাসন্তী এইসব দিকের মানুষদের অনেক যোগাযোগ আছে। তারা যাওয়া আসাও করে, অনেকে মেদিনীপুর বাসী ছিল, তারা এখন এসে এইদিকে বসবাস করছে। তা আমাদের বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর, মানে যাকে আপনারা এক কথায় জঙ্গলমহল বলেন, মাওবাদী মাওবাদী কিষানজির কথা বলছি। তা মেদিনীপুরের লোক দেখলে বোঝা যায়, বুঝলেন? হ্যাঁ, একদম কালো হয়। এটা কি কারণে সরে গেছে বুঝতে পারছি না। যাক ঠিক আছে, যাক সরে গেছে। আর মেদিনীপুর লোকেদের সব হচ্ছে ধুতি পরে হাঁটুর উপরে, এইখানে। আর গোটা গায়ে সর্ষের তেলের গন্ধ, বৈশাখ মাসে তেল মাখে সর্ষের তেল। আর ওই গামছা থাকে, গামছাতে মুড়ি থাকে, মুড়ি বাতাসা কাঁচা লঙ্কা, মেদিনীপুরের লোক, বুঝলেন? আর সেই এক এক বাড়িতে 10টা 12টা করে গরু আছে। সকাল হলেই একবারে সব বেরিয়ে পড়লো লাঠি একটা নিয়ে। আর আগেকার দিনে আমার দাদুদেরকে দেখতাম ওরা টায়ার কেটে জুতো তৈরি করে করতো। তারপরে এখন কলকাতার লোকদের, এদিকের লোকদের দেখে সব শিখে গেছি আমরা কিরকম করে ক্রিম ট্রিম সব মাখতে রাখতে হয় আর কি। যাই হোক, তার মেদিনীপুর জেলাটা শেষ হয়ে গেলে, আমাদের মেদিনীপুর জেলা শেষ হলে একটা জেলা পড়ে, যে জেলাটার নাম হচ্ছে বাঁকুড়া জেলা। খড়গপুর থেকে ট্রেন ধরলে বাঁকুড়া জেলায় বিখ্যাত একটা গ্রাম আছে, যে গ্রামে যাওয়া যায়, যে গ্রামটার নাম হচ্ছে বিষ্ণুপুর। খুব ইতিহাসের খাতায় নাম আছে। যদি আপনারা কোনোদিন বিষ্ণুপুরে যান, গেলে দেখবেন বিষ্ণুপুরের মাটিতে যখন আপনি প্রবেশ করছেন, মানে যখন ঢুকলেন,
ওপরে একটা বড় করে সাইনবোর্ড দেওয়া আছে, সেখানে লেখা আছে আপনি ঐতিহাসিক বিষ্ণুপুরে প্রবেশ করছেন। কেন ঐতিহাসিক? আপনি গ্রামের মধ্যে ঢুকে রাস্তার দুদিকে দেখবেন মায়েরা বসে আছে, গ্রামের মা বোনেরা, তারা পোড়া মাটির তৈরি জিনিস বিক্রি করছে। মাটির শঙ্খ, মাটির কড়া, মাটির খুন্তি, মাটির হাঁড়ি, মাটির পুতুল। বিষ্ণুপুরের পোড়া মাটির জিনিস গোটা জগৎ বিখ্যাত। আর এই বিষ্ণুপুরে আরেকটা জিনিস আছে, ভগবানের সাক্ষাৎ বিগ্রহ বিষ্ণুপুরের মাটিতে আছে, যে বিগ্রহের নাম হচ্ছে মদন মোহন। মদন মোহনের গায়ের রং কুচকুচে কালো, একদম কালো, চোখগুলো টানা, মাথায় বড় চুল আছে, হাতে বাঁশি নিয়ে দাঁড়িয়ে থাকে, হাতে বাঁশি, মুখে হাসি, আসনের উপরে বসে মদন মোহন। আর সব থেকে ভালো যেটা দেখবেন, বিষ্ণুপুরের যে মদন মোহন আছে তার বাম দিকে শ্রীমতী রাধারানী নেই, শুধু মদন মোহন দাঁড়িয়ে আছে। এটাই হচ্ছে বৈশিষ্ট্য। যত জায়গায় ভগবান কৃষ্ণকে আপনারা দেখবেন, সব জায়গাতে দেখবেন গোবিন্দের বামে রাধারানী দাঁড়িয়ে আছে। শুধু বিষ্ণুপুরে গেলে দেখবেন রাধারানী বাম দিকে নেই, শুধু গোবিন্দ দাঁড়িয়ে আছে। কেন? আপনাদের মন্দিরে রাধা গোবিন্দের যে যুগল বিগ্রহ রয়েছে, এই বিগ্রহ যদি পাথরের হয়, যদি মাটির হয়, যাই দিয়ে তৈরি হোক, এটা কিন্তু বছরে অনুষ্ঠান বা উৎসবের সময় রং করতে হয়, শৃঙ্গার করতে হয়, নতুন কাপড় পরাতে হয়। বাঁকুড়া বিষ্ণুপুরে যে মদন মোহন দাঁড়িয়ে আছে, আজকে 450 বছরেরও বেশি পুরনো, একইভাবে একই আসনে দাঁড়িয়ে আছে। কালকে সকালবেলা যদি আপনি দেখেন, নতুবা যদি ইউটিউব গুগলে সার্চ করে দেখেন, আপনি দেখলে ধরতে পারবেন না যে এই বিগ্রহ 400 বছরের পুরনো। আপনার দেখলে মনে হবে যেন এক্ষুনি কেউ বাজার থেকে কিনে এনে বসিয়ে দিয়েছে। কোনোদিন স্নানও করানো হয়নি, কোনোদিন শৃঙ্গারও করা হয়নি। এটাই হচ্ছে তার মাহাত্ম্য। এই বিষ্ণুপুরের মদন মোহন নামক ভগবান, যার হাত ধরে প্রতিষ্ঠা পেয়েছিল বিষ্ণুপুরে, সেই রাজার নাম হচ্ছে রাজা গোপাল সিংহ। হরিবাসরে দাঁড়িয়ে অর্ধকালীন রজনীতে তত্ত্বের মধ্যে দিয়ে আস্বাদিত লীলা মাধুর্য বাঁকুড়া বিষ্ণুপুরের লীলা পুরুষোত্তম মদন মোহন। নিতাই গৌর প্রেমানন্দ।